এই শীতের মরশুমে 1-2 দিনের জন্য কাছে পিঠে কোথাও বেরিয়ে আসতে পারেন। যদি মন চায় সুন্দরবনের কোথাও বেড়াতে যেতে, তাহলে একবার ঘুরে আসতে পারেন ঝড়খালি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ঝড়খালিটা শেয়ার করব। তাই যা কথা তাই কাজ। ঝড়খালি যাওয়ার জন্য আমরা বোট ভাড়া করলাম এখান থেকে। আমরা সংখ্যায় 10 জন ছিলাম, তাই 1 সিলিন্ডার বিশিষ্ট 2.5 ঘন্টার ঝড়খালি ঘোরার জন্য বোট ভাড়া করলাম 1400 টাকা দিয়ে। এখানে তোমাদেরকে ভাড়া তালিকাটা আরেকবার দেখিয়ে দিলাম। এখানে নির্দিষ্ট একটা টাইম দেওয়া হয় 2.5 ঘন্টা, 1 ঘন্টা যেতে, 1 ঘন্টা আসতে, আর 30 মিনিট ওখানে ঘুরতে। এই টাইমের ঊর্ধ্বে গেলে তোমাদের 500 টাকা করে ফাইন দিতে হবে। তাই এটা মাথায় রেখে অবশ্যই তোমরা ঠিক টাইমের মধ্যে ঘুরে আবার চলে আসবে। লোক সংখ্যা কম হলে তোমাদেরকে ছোট বোট দেবে, আর লোক সংখ্যা বেশি হলে তোমাদেরকে বড় বোট দেবে। তোমরা যদি 3 জন বা 4 জন এখানে ঘুরতে আসো, তোমরা আরও অন্য লোকের সাথে অ্যাডজাস্ট করে একটা নৌকা বা বোট ভাড়া করতেই পারো। এই হলো আমাদের নৌকা, যা আমাদেরকে নিয়ে চলে যাবে ঝড়খালি। দেখতে ছোট লাগছে, কিন্তু এটা বেশ বড়ই ছিল। এবারে আমাদের নৌকো ছেড়ে দিয়েছে, আর 1 ঘন্টার এই যে জলপথে জার্নি খুবই ইন্টারেস্ট হতে চলেছে। চারপাশে এত প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবেই। বিশেষ করে যারা প্রকৃতিপ্রেমী, জঙ্গল ভালোবাসে, তাদের জন্য তো এটা একটা অসাধারণ ট্যুর হতে পারে। অনেকটা দূরে দেখো কতগুলো পাখি একসাথে উঠছে। এই যে মুহূর্তটা আমরা ওখানে কাটিয়েছিলাম, সত্যি অসাধারণ। এইভাবে দেখতে দেখতে 1 ঘন্টার মধ্যে প্রায় চলে আসলাম ঝড়খালির কাছাকাছি। ঝড়খালির কাছাকাছি চলে আসতেই আমরা দেখতে পাচ্ছি কতগুলো কালারফুল নৌকো আর বোট। দেখতে বেশ ভালোই লাগছে। বিশাল মাদলার বুকে এই 1 ঘন্টার নৌকা ভ্রমণ করে চলে এলাম ঝড়খালি। এই শীতের মরশুমে কত পর্যটকরা ঘুরতে এসছে তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো।
অনেকে এসছে কৈখালি থেকে বা অনেকে এসছে সুন্দরবন ট্যুরের প্যাকেজের মধ্যে। রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত সুন্দরবনের একটি গুরুত্বপূর্ণ এন্ট্রি পয়েন্ট হচ্ছে ঝড়খালি। যে কোনো সুন্দরবন ট্রিপের মধ্যে ঝড়খালি একটা পয়েন্ট থাকবেই। ম্যানগ্রোভ জঙ্গলে ঘেরা এই ঝড়খালি অত্যন্ত সুন্দর একটি জায়গা এবং পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এই বাঁশের বেড়া দেওয়া রাস্তা ধরে হেঁটে ঝড়খালির বাজারের মধ্যে দিয়ে আমরা পৌঁছে যাব আমাদের মূল আকর্ষণের দিকে। এখানে প্রায় সব দোকানে এরকম বোতলে করে মধু বিক্রি হচ্ছে। তোমরা এখান থেকে বাড়ির জন্য মধু কিনে নিয়ে যেতে পারো। এখানে কিন্তু মধুগুলো খুব ভালো হয়। এখানে কয়েকটা ভালো হোটেলও আছে, তোমরা এখান থেকে দুপুরের লাঞ্চটা সেরে নিতেই পারো। এই ঝড়খালিতে রয়েছে বাঘের রেস্কিউ সেন্টার থেকে শুরু করে কুমির ও বিভিন্ন ধরনের পাখি দেখার সুযোগ। সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে এই পার্ক। এখানে টিকিটের দাম বড়দের জন্য 30 টাকা আর ছোটদের জন্য 20 টাকা। কিন্তু ছুটির দিনে টিকিটের দাম বেড়ে যায়, তখন বড়দের জন্য হয় 50 টাকা আর ছোটদের জন্য হয় 30 টাকা। চলো তাহলে এবার পার্কটির মধ্যে প্রবেশ করা যাক। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের রাইডস আছে আর রয়েছে বিশাল বড় মাঠ। সবাই গভীর আগ্রহে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এখানে বাঘ দেখবে বলে, কিন্তু এখানে বাঘ নেই, রয়েছে কুমির। বাঘ আছে আরেকটু ভিতরের দিকে, তোমাদেরকে আরেকটু হেঁটে যেতে হবে, কিন্তু আমরা আজকের বাঘের দর্শন পাই কিনা সেটাই আজকের দেখার। কিছুটা হেঁটে আসার পর যদিও বা বাঘের দেখা পেলাম, সে আবার অনেকটা দূরে। আর বাঘ মশাই তো এখন আপন মনে ঘুমোচ্ছেন, তাই দূর থেকে অতটা দেখাও যাচ্ছে না। তাও জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো, এখানে তোমরা কয়েকটা পাখিও দেখতে পাবে, তবে খুব একটা বেশি নেই। সুন্দরবন জঙ্গল থেকে যেসব বাঘগুলো লোকালয়ের মধ্যে বেরিয়ে আসে খাবারের খোঁজে বা অন্য কোনো কারণে, তাদেরকে ঘুমপাড়ানি ওষুধ দিয়ে ক্যাপচার করিয়ে নিয়ে আসা হয় এই জায়গায়। কয়েকদিন এখানে রেখে চিকিৎসা করা হয়, অবজারভেশনে রাখা হয়, তারপরে ছেড়ে দেওয়া হয় আবারও গভীর জঙ্গলে। এই পার্কে আসলে তোমরা 2-3টে বাঘ দেখতে পাবে, 4-5টার বেশি কুমির দেখতে পাবে, আর কিছু পাখি, আর কিছু রয়েছে বাঁদর। এর থেকে বেশি এখানে আর কিছু দেখার জিনিস নেই, তবে জায়গাটা খুবই সুন্দর, বেশ ভালো লাগবে। এখানে মাঠের মাঝখানে অনেক রকম রং বেরঙের ফুলের চাষও করেছে, দেখতে বেশ ভালোই লাগছে। এবারে আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, যেহেতু আমাদের হাতে সময়টা কম। আমাদের যে সময়টা দিয়েছিল সেই সময়ের মধ্যে পুরোটা কভার করতে হবে, না হলে তো দেখলেই ফাইন দিতে হবে। এখানে তোমরা প্রচুর স্ন্যাক্সের দোকান পেয়ে যাবে। আগে এত দোকান বসতো না, এখন বেশ ভালোই দোকানপাট বসে। আর এখানে রাস্তা দুই দিকে এরকম জাল দিয়ে ঘেরা, যাতে এই জঙ্গলের সাইডটা কোনো পর্যটক না চলে যায়। আবারও আমরা সেই বাঁশের বেড়া দেওয়া রাস্তা দিয়ে চলে যাচ্ছি জেডিঘাটের দিকে। আসছে হ্যাঁ আসছে, আমরা এই ঝড়খালিতে ওই বাঘ দেখতে গেছিল, এই আসছে এবার লঞ্চে উঠবো। এই যে চলে এসেছে আমাদের নৌকা, আবারও 1 ঘন্টার পথে রওনা দেব কৈখালি। ঝড়খালির ফেরিঘাট থেকে আমাদের নৌকা এখন ছেড়ে দিয়েছে।
ফেরার পথে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ফল খাওয়ার মজাটাই আলাদা। মাছ ধরবার জন্য নৌকা নিয়ে চলে যাচ্ছে নদীর মাঝ বরাবর। কৈখালিতে যেখানে আমরা নৌকায় উঠেছিলাম তার কাছাকাছি প্রায় আমরা চলেই এসেছি। এবারে আমাদের নাম্বার পালা। দু সাইডে দুটো বোট দাঁড়িয়ে আছে। আমাদের নৌকাটা রাখবার মতো কোনো প্লেস ছিল না, তাই যে দাদা নৌকা চালাচ্ছিলেন উনি দুটো বোটকে হাত দিয়ে ঠেলে ঠেলে নিজের নৌকাটা রাখবার মতো জায়গা উনি করে নিয়েছেন। নৌকা থেকে নেমে এবার আমরা বাড়ি যাওয়ার পথে রওনা দিচ্ছি। তোমরা এখান থেকে টোটো অটো সবই পেয়ে যাবে ফেরবার জন্য। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।